আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে একাদশ অধ্যায়টি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম, এখানকার একটা বেসিক ক্লাস নেব। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে খনিজ সম্পদ জীবাশ্ম যেটা কেমিস্ট্রির এসএসসি লেভেলের একাদশ অধ্যায়, এটা কিন্তু তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। তো এখানকার আমি একটা বেসিক ক্লাস নেব, কারণ আমি দেখছি যে আমার অনেক স্টুডেন্ট আছে কেমন করছে যে আমি যখন এই অধ্যায়টা একটু ভেতরে যাচ্ছি তাদের বেসিকটা দুর্বল থাকার কারণে এই কথাগুলো ধরতে পারতেছে না। আমি যখন এই অধ্যায়ের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড এগুলোর প্রস্তুতিতে যাচ্ছি, যারা তোমরা প্রথম দিকের বেসিক ক্লাসগুলো করতে পারো নাই, দেখতে পারো নাই, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা নেওয়া। তাহলে দেখবা যে তুমি যদি বেসিকটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি দেখবা এই অধ্যায়ের বাকি যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত গোত্রীয় শ্রেণীগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে বুঝবা। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে আগে দেখব এই যে এটা পড়তে আসছি অর্গানিক কেমিস্ট্রি, যেটা পড়তে আসছে এইখানে যেটা অধ্যায়ের নামটা কি, খনিজ সম্পদ জীবাশ্ম। তো এইখানে দেখবা এরকম যে এই জৈব রসায়ন, এটা যদি আমি আগে প্রথমে বলি যে এইখানে আসলে যে যৌগগুলো গঠিত হচ্ছে কাদেরকে নিয়ে, জৈব যৌগের যে মাস্টার মাইন্ড মৌল সেটা কিন্তু কার্বন, এবং সেটা হলো কার্বন। আচ্ছা, কার্বনের সাথে আর কি কি থাকতে পারে দেখো, জৈব যৌগ যেগুলো গঠন হবে সেখানে কিন্তু তোমরা জাস্ট এটা একটু মনে রাখবা যে কি কি হতে পারে। দেখো জৈব যৌগ, আমি যখন বারবার বলি যে জৈব যৌগ, তার মানে কি জৈব যৌগগুলো যৌগ দুই ধরনের হতে পারে। যৌগ দুই ধরনের, একটা জৈব যৌগ, একটা অজৈব যৌগ। তাহলে এই অধ্যায়ের ভেতরে যে জৈব যৌগগুলো পাবো সেটা খুব সহজেই চিনবা, সেটা হলো জাস্ট এরকম যে মূল যে মৌল সেটা কার্বন, এবং সাথে কি কি থাকতে পারে, এক্স নাইসপস। এই দেখো খুব সহজে মনে রাখার জন্য আমি বলতেছি যে এক্স বলতে বোঝাচ্ছে সকল হ্যালোজেন মৌল, কারা, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এই মৌলগুলোকে আমরা বলছি কি এক্স, ঠিক আছে। আর নাইসের এখান থেকে এন থেকে কি, এনটা হলো নাইট্রোজেন। ওকে, দেখো সিতে বোঝাচ্ছে কি কার্বন, এটা হাইড্রোজেন, এইচতে হাইড্রোজেন, ও তো অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে সালফার। সাধারণত তুমি যদি দেখো এই মাস্টার মাইন্ড মৌলটা হলো কার্বন। এই কার্বনের সাথে যদি কারা কারা থাকতে পারে, কার্বনের সাথে এই হ্যালোজেন মৌল এক্স, এই নাইট্রোজেন, এই হাইড্রোজেন, এই অক্সিজেন, এই ফসফরাস, এই যে সালফার, এই মৌলগুলো সাধারণত কার্বনের সাথে যুক্ত হয়ে জৈব যৌগগুলো গঠন করতেছে। তবে মেজরিটি, যদি আমি একটু জৈব যৌগের বিশাল অংশ জুড়ে যেটা আছে হাইড্রোকার্বন তার কথা বলি, সেখানে কিন্তু শুধু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে হাইড্রোকার্বন গঠিত হচ্ছে। তাহলে দেখো আমরা এই জৈব যৌগের বিষয়টা কিন্তু দেখলাম। ফার্স্টে কি বললাম, যৌগ দুই প্রকার, যৌগটা হলো দুই ধরনের হইতে পারে, একটা হলো জৈব যৌগ, একটা অজৈব যৌগ। তাহলে অজৈব যৌগ তোমরা অনেক নাম শুনছো, অজৈব যৌগগুলো অর্থাৎ কেমিস্ট্রির একাদশ অধ্যায় ছাড়া অন্য যতগুলো অধ্যায় পড়তেছো তোমরা, এই অধ্যায়গুলোর মধ্যে তোমরা অজৈব যৌগগুলো দেখে দেখে আসতেছো। কিন্তু যখনই তুমি খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ে ঢুকছো সেখানে কিন্তু তোমাকে মাথায় আনতে হচ্ছে কি জৈব যৌগগুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার যদি জৈব যৌগের মধ্যে যে বিশাল অংশটা জুড়ে আছে স্পেশালি কি আছে, সেটা হলো মনে করো যে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা একটু যদি বলি, দেখো তুমি নাম থেকে কি বুঝতেছো, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বনকে যদি আমরা বিভাজিত করি তাহলে আসলে কি কি পাবো, হাইড্রোজেন যোগ কার্বন। আসলে দেখো হাইড্রোকার্বনের মধ্যে কি কি থাকবে, হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে। তাহলে হাইড্রোকার্বন কাকে বলবো আমরা, শুধু যে সকল যৌগ শুধু হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। যেমন আমরা একটা এক্সাম্পলে আসি, দেখো যে CH4 মিথেন, অর্থাৎ একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন সংযুক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলি, মিথেন। মিথেন কি, মিথেন হলো একটা জৈব যৌগ, অর্থাৎ মিথেন জৈব যৌগ এবং হাইড্রোকার্বন দুটাই, মানে মিথেনকে তুমি স্পেশালি কি বলতে পারো, মিথেন হলো একটা হাইড্রোকার্বন। কারণ কি, এই মিথেনের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিচ্ছুই নেই। তাহলে হাইড্রোকার্বন হলো যে সকল যৌগে শুধু কার্বন এবং হাইড্রোজেন, আর কিছুই থাকবে না, এটাই হলো হাইড্রোকার্বন। ওকে, এরকম করে যদি আমরা দেখি, এটা হলো মিথেন। এরপর যদি ইথেন দেখি, দেখো
C2H6, এটা কি? দুইটা কার্বন এবং 6টা হাইড্রোজেন আছে, তার মানে কি এটা হলো ইথেন। এটা হলো ইথেন। এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, দেখো শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, সুতরাং এটা একটা হাইড্রোকার্বন। ওকে, তাহলে আমরা হাইড্রোকার্বনটাগুলো কিন্তু বুঝলাম। দেখো জৈব যৌগ বুঝলাম, হাইড্রোকার্বনও বুঝলাম। তাহলে জৈব যৌগ মানে কি? যেখানে মাস্টার মাইন্ড কার্বন থাকবে, কার্বনের সাথে অন্য অন্য যৌগও কিন্তু থাকতে পারে, অন্য অন্য মৌলগুলো থাকতে পারে। কার্বনের সাথে তোমরা দেখছো হ্যালোজেন মৌলগুলো থাকতে পারে, এছাড়া অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এসবগুলো থাকতে পারে। কিন্তু হাইড্রোকার্বন হলে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, সাথে আর কিছুই থাকবে না। অর্থাৎ সকল হাইড্রোকার্বনই কিন্তু জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। ওকে, এবার আমরা হাইড্রোকার্বন তো দেখলাম, ঠিক আছে। আমরা বেসিক আরও একটু শিখি, তাহলে এখান থেকে আরও আমরা আমাদের শেখার দরকার আছে। দেখো এইখানে আমরা পড়তে যাবো, দেখো কার্বন যখন দেখব, কার্বনের সংখ্যা অনুযায়ী নাম হবে। আমরা এখানে কার্বন যদি একটা দেখি, দেখো কার্বন যদি একটা হয় তখন তার নাম আমরা বলবো কি? মিথ। এক কার্বন বিশিষ্ট হলে মিথ, ঠিক আছে। কার্বন দুইটা হলে ওইটাকে আমরা বলবো ইথ। কার্বন তিনটা আসলে কি? কার্বন তিনটা সমান, এটা হলো প্রোপ, প্রোপ। কার্বন চারটা, সেটাকে আমরা বলবো বিউট। কার্বন যদি 5টা হয়, 5 কার্বন, তখন এটাকে আমরা বলি পেন্ট, পেন্ট। কার্বন 6টা হলে এটাকে আমরা বলবো কি? হেক্স, হেক্স। কার্বন যদি 7টা হয়, এটাকে আমরা বলবো হেপ্ট। কার্বন যদি 8টা হয়, এটা হলো অক্ট, অক্ট। কার্বন 9টা হলো নন। কার্বন 10টা হলে সেটাকে আমরা বলবো ডেক, ঠিক আছে। ওকে, এখন যে জিনিসটা তোমাকে জানতে হবে, দেখো ওকে, এগুলো তো মনে রাখতেই হবে। এখন দেখো এই অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম পড়তে গেলে তোমাকে সমগোত্রীয় শ্রেণী যেগুলো আছে, আমি যদি একটু স্পেশালি নামগুলো দিয়ে দেই, আমাদের সমগোত্রীয় শ্রেণী এবং তার সাধারণ সংকেতগুলো দিয়ে দেয়। দেখো সমগোত্রীয় শ্রেণী কয়েকটা পাবা, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ এই যে অসংখ্য জৈব যৌগ আছে, লক্ষ লক্ষ জৈব যৌগ আছে, ঠিক আছে। এই জৈব যৌগগুলোর মধ্যে, অর্থাৎ এই যে জৈব যৌগগুলো আছে, এদেরকে যদি আমরা কি কাজ করি, আমরা তাদেরকে সহজে চেনার জন্য দেখবো যে কারো কারো দেখবো যে এক বন্ধন আছে, কারো দ্বিবন্ধন, ত্রিবন্ধন আছে, কারো শেষে OH আছে, কারো CH আছে। কার্যকরী মূলকগুলো দেখলে চিনতে পারবো। কিন্তু আমরা এইগুলোকে আগে প্রথমে এই অসংখ্য জৈব যৌগগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করি, যে কাউকে আমরা এই ধরনের এক ধরনের বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা অ্যালকেন বলবো, অন্য আবার দেখবো যখন অন্য ধরনের বৈশিষ্ট্যগুলো আছে তাদেরকে অ্যালকিন বলবো। এরকম করে কয়েকটা ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে। তো তোমাদের কি কি আছে 9-10 সিলেবাসে? দেখো সমগোত্রীয় শ্রেণী কয়েকটা আছে তোমাদের, আমি যদি একটু দেখাই। সমগোত্রীয় শ্রেণীগুলোর মধ্যে রয়েছে অ্যালকেন, অ্যালকেন নামক সমগোত্রীয় শ্রেণী রয়েছে। আচ্ছা, যার সাধারণ সংকেত আমি যদি এখানে একটু লিখি, অ্যালকেন সাধারণ সংকেত মানে কি? এই সংকেতটা দিয়ে তুমি অনেকগুলো অ্যালকেন তৈরি করতে পারবা। মনে করো এটা একটা ফর্মা। অ্যালকেন সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এটা অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ তুমি যদি n এর মান 1, 2, 3, 4 এইগুলো বসাইতে থাকো, তখন এর মান 1 দিলে প্রথম অ্যালকেন মিথেন তৈরি হবে, এরপর এর মান 2 দিলে দ্বিতীয় অ্যালকেন ইথেন তৈরি হবে, এরকম করে তৈরি হতে থাকবে। আচ্ছা, এরপরে দেখো অ্যালকেন পড়তে হবে তোমাদের অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। মানে কার্বন যতগুলো থাকবে, কার্বন যতগুলো থাকবে, যদি n সংখ্যক কার্বন থাকে দেখো, তাহলে হাইড্রোজেন থাকবে তার ডাবল। কার্বন যতগুলো, হাইড্রোজেন তার ডাবল। একটু পরে তোমাদের এক্সাম্পল দিচ্ছি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন। অ্যালকাইনের সংকেতটা কি? সাধারণ সংকেত কার্বন যতগুলো CN, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে আরো 2টা কম, ঠিক আছে। ওকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপর আমাদের এই অধ্যায় থেকে কি পড়তে হবে? আরো অ্যালকোহল, অ্যালকোহল পড়তে হবে, ঠিক আছে। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1OH, ঠিক আছে। এই যে CnH2n+1 এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে আমরা এটাকে সম্পর্কে আর দ্বারা প্রকাশ করি, মানে সংক্ষেপে এটাকে আমরা দেখো CnH2n+1 এটাকে আমরা কি বলি? আরও বলি। অর্থাৎ কোথাও যদি দেখো ROH, এটা কিন্তু একটা অ্যালকোহল, ঠিক আছে।
আচ্ছা ওকে, এবার আমরা দেখি অ্যালডিহাইড। অ্যালডিহাইডে আসি। অ্যালডিহাইডের সংকেত কি হবে? সাধারণ সংকেত CnH2n+1, অর্থাৎ অ্যালকাইল মূলকটা থাকবে সাথে কি CHO, অ্যালডিহাইড। এরপর আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিড। এখানে আমরা পাবো কি কার্বক্সিলিক অ্যাসিড, অথবা এটাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের সংকেত কি CnH2n+1 COH। তো তোমাদের যেটা মনে রাখতে হবে, আমাকে অনেকেই বলো যে স্যার হয়তো ক্লাস বুঝতে পারতেছি না, 2-3টে ক্লাস কিন্তু হয়ে গেলে আর বুঝতে পারো না। কেন বুঝতে পারো না? কারণ কি বেসিক কনসেপ্টগুলো তোমার মধ্যে হয়তো নেই। তাহলে কি সমগোত্রীয় শ্রেণী কারা? এই যে সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের নাম এবং তার সাধারণ সংকেত তোমার মনে রাখতে হবে। কারণ কি এইগুলো হলো মনে করো একটা ফর্মা, মানে এখান থেকে প্রোডাকশনগুলো হয়। অর্থাৎ তুমি এই যে এর মান যখন বসিয়ে দেবে 1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে দেবে, তখন কিন্তু ওইভাবে নামটা আসতে থাকবে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটু দেখি অ্যালকেন। দেখো এর মানটা যদি 1 দেই, দেখি তো কি তৈরি হয় এই ক্ষেত্রে। আচ্ছা n সমান 1 হলে, আচ্ছা এই অ্যালকেনের যে সাধারণ সংকেতটা আছে CnH2n+2, এর মান যদি 1 হয়, তাহলে দেখো এর মান 1 হলে প্রথম অ্যালকেনের প্রথম সদস্য তৈরি হবে Cn, তার মানে কি C1H2 তাহলে এটা কি হচ্ছে কার্বন একটা CH2 কি 2+2, তাহলে কি হয় CH4। এটা কি বলো তো CH4 এ কি হইল? মিথেন হয়ে গেল। মিথেন, CH4 এ কি হয়? মিথেন। এটা হলো অ্যালকেনের প্রথম সদস্য। এখন কথা স্যার C1 কার্বন একটা থাকলে মিথ, কিন্তু দেখো অ্যালকেনের বেলায় যখন তুমি অ্যালকেন তৈরি করবা, তাহলে মিথের সাথে কি যোগ হবে? অ্যালকেন হলে মিথ যোগ n সমান হয়ে যাবে মিথেন। অ্যালকেনের বেলায় দেখো এক কার্বন যেহেতু আছে, কয়টা কার্বন? এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, নাম কি হবে? মিথ যোগ n যোগ হবে অ্যালকেনের বেলায়, তাহলে মিথ যোগ n কি হইল? মিথেন। এরকম করে যদি তুমি n এর মান ধরো সাপোজ 4 বসাবা, তাহলে এবার কি হবে দেখো n এর মান তুমি 4 দিচ্ছ, n সমান 4 হলে সেই অ্যালকেনটার নাম কি? অ্যালকেনের নাম তাহলে কি হবে? C4H2 অর্থাৎ C4H 4 2 10। দেখো তো ঠিক আছে কিনা? কার্বন তুমি দিছো 4টা, কার্বন যতগুলো দিবা হাইড্রোজেন তার ডাবলের আরো 2টা বেশি, তাহলে কার্বন দিছো 4টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা? 4 2 8 যোগ 2, তাহলে 10টা হয়ে গেছে C4H10। এখন কথা C4H10 এই যৌগটার নাম কি? স্যার এই যৌগটার নাম কি? কার্বন যেহেতু 4টা, 4 কার্বন থাকলে নাম কি? বিউট। আর এটা কি বানাচ্ছ তুমি? অ্যালকেন, তাহলে বিউট যোগ n বিউটেন, নাম হচ্ছে কি? বিউট যোগ n সমান বিউটেন। তাহলে আমার মনে হয় অ্যালকেনের নামকরণ আর তোমার সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা এখন তুমি অ্যালকিনের বেলায় যদি আসো, অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিনের বেলায় দেখো কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার ডাবল থাকবে। আচ্ছা অ্যালকিনে যদি আমি দেখি, দেখো n সমান 1 হলে সেই অ্যালকিনটার নাম কি? দেখো C1H2 তাহলে কি আসে? CH দেখো 2। এখন একটা কথা বলি, এইবার এই CH2 কিন্তু তোমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটু এক্সেপশনাল কেস। দেখো CH2 এটা কোনো অ্যালকিন হবে না, এটা কোনো অ্যালকিন হবে না। তার মানে অ্যালকিনের কারণ কি? এখানে কাহিনী আছে। দেখো অ্যালকিন হইতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন দরকার হয়। অ্যালকিন হইতে গেলে তোমাদের এই জায়গায় কিন্তু একটু ভুল হয় যে n এর মান 1 দিলে তোমরা ভাবতে পারো স্যার n এর মান 1 দিলে সেটা তৈরি হবে মিথিন, কিন্তু নো, মিথিন তৈরি হবে না, কারণ মিথিন বলতে কোনো মৌল যৌগ নেই। কারণ কি অ্যালকিনের এই যে একটা কন্ডিশন, সেটা হলো কি কার্বন কার্বন দ্বিবন্ধন দরকার হয়। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য ন্যূনতম 2টা কার্বন লাগে। দেখো এখানে কার্বন কয়টা? একটা, এক কার্বন দিয়ে আসলে কোনো অ্যালকিন তৈরি হবে না। ঠিক আছে? সো আমরা n এর মান 1 দিলে যেটা পাবো এটা আসলে কোনো মানে মিথিন হবে না, বলা যাবে না, কারণ মিথিন নামের কোনো যৌগ নেই। দেখো তাহলে তুমি অ্যালকিনের শুরুটাই হলো n সমান 2 দিলে ওইটা হবে প্রথম সদস্য, অর্থাৎ অ্যালকিনের প্রথম সদস্য কি? ইথিন। তাহলে তোমাকে একটু যদি বলি, দেখো যেহেতু অ্যালকিনে আমাদের কি দরকার হয়, তোমাকে যদি একটু
এইগুলোর কার্যকরী মূলক দেখাইতাম তাহলে আরো ভালো বুঝতা যে কার্যকরী মূলকের কথা যদি একটু বলি, সেটা হলো কি অ্যালকেনের ক্ষেত্রে আসলে কি আসবে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখবো কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে থাকবে, ঠিক আছে। অ্যালকিনের ক্ষেত্রে কি হবে, অ্যালকিনের ক্ষেত্রে হবে আসলে কি যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকাইনে কি হবে, অ্যালকাইনে হবে কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকোহলে কি হবে, অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি বন্ড OH। এরপর অ্যালডিহাইডটা কি, অ্যালডিহাইড হলো CHO, এটা হলো কার্যকরী মূলক, মানে এইগুলো দেখে তুমি চিনতে পারবা এটা এটা অ্যালডিহাইড, এভাবে চিনতে পারবা। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে COOH, ঠিক আছে। এইগুলোকে তাহলে দেখো অ্যালকেন তৈরি করতে কার্বন কার্বন দ্বিবন্ধন লাগে, দ্বিবন্ধন মানে এক কার্বনের সাথে আরেকটা কার্বন দ্বিবন্ধন লাগে। তাহলে তুমি n এর মান 1 দিয়ে কার্বনই তো একটা হয়ে যায়, তাহলে এক কার্বন তো আর দুই কার্বন আরেক কার্বনকে ধরতে পারে না, ঠিক আছে, কার্বন তো নাই আর একটা। সো তুমি অ্যালকিনের বেলায় কি করবা, অ্যালকিনের বেলায় n সমান কি দিবা 2 হলে তাহলে একটা অ্যালকেন তৈরি হবে। n সমান যদি 2 দাও তাহলে কি হয় দেখো তো CnH2n, তাই না, এটা অ্যালকিনের সংকেত। তাহলে C2H4, এটাকে তুমি কি বলবা, এটা হলো 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটার নাম কি ইথিন। অ্যালকিন মানে কি, অ্যালকিনের ক্ষেত্রে দেখো নাম হবে কেমন, যেমন ইথ যোগ ইন, তাহলে ইথিন। অ্যালকিন মানে কি যে ইন যোগ হবে, যেমন দেখো ইথ যোগ ইন, ইথ ইন, ঠিক আছে। এখানে নামটা কেমন হবে, কার্বন আছে 2টা, তাহলে তার নাম কি ইথ, তাহলে ইথ যোগ ইন ইকুয়ালস ইথিন। আচ্ছা এইভাবে অ্যালকাইন পারবে না, দেখো তো অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু কার্বন কার্বন ট্রিপল বন্ড, ওরও কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু n এর মান 1 দিয়ে শুরু করলে হবে না, n এর মান 2 দিয়ে শুরু করতে হবে। n এর মান 2 দিয়ে করলে দেখো n সমান 2 হলে এই অ্যালকাইনটার নাম কি হবে CnH2n-2, তাহলে C2H, দেখো 2 × 2 - 2, তাহলে কত হয় C2H4-2, C2H2, ঠিক আছে। দেখো কার্বন যতগুলো হাইড্রোজেন তার ডাবল এর চেয়ে 2টা কম, অর্থাৎ C2H2। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি, অ্যালকাইনের বেলায় যোগ হবে কি, দেখো যেহেতু কার্বন 2টা হলে নাম কি হয় ইথ, তাহলে ইথ যোগ, আর যেহেতু আমি এটা অ্যালকাইনের ক্ষেত্রে তাহলে ইথ যোগ আইন কি নাম হবে ইথাইন। ওকে, এরকম বিউট যোগ আইন বিউটাইন, হেপ্ট যোগ আইন হেপটাইন, 7 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। ওকে, আশা করি এগুলো বুঝে ফেলছো। এখন দেখো এরকম করে আমরা অ্যালকোহলের নামকরণ করতে পারবো না, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো নামকরণ করতে পারবো না? অবশ্যই পারবো। তোমরা ঠিক বাসায় বসে বসে এগুলো চেষ্টা করো, দেখবা অনায়াসে কাজগুলো করতে পারবা। আজকে আমি জাস্ট তোমাদের দুই চারটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝা দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো একটু বাসায় বসে দেখো, একটু একটু করে চেষ্টা করতে থাকো, দেখো তোমার নতুন নতুন আরো আইডিয়া আসবে। কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও, বাদ বাকিগুলো আজকে আর দেখাচ্ছি না, ঠিক আছে। তোমরা নিজেরা চেষ্টা করো, যদি খুব প্রবলেম হয় তাহলে আরেকটা ক্লাস নেব। আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।